أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا صدق الله العظيم. আমাদের আজ ইয়াজুজ মাজুজ নিয়ে আজকে কথা বলার কথা ছিল। তো ইয়াজুজ মাজুজের ব্যাপারে কোরআনের মধ্যে দুই জায়গায় আসছে, একটা হলো এখানে আর একটা সূরা আম্বিয়ার মধ্যে আসছে। এখানে ঘটনা আল্লাহ তাআলা এভাবে বলতেছেন, যুলকারনাইন একজন রাজা ছিল, বড় রাজা এবং মোমেন রাজা, এবং সেই রাজা কেউ কেউ বলে আলেকজান্ডার ইস্কান্দারিয়া মাকদুনি, কিন্তু আলেকজান্ডার সে আসলে কাফের ছিল, আর যুলকারনাইন উনি হলেন মোমেন। আর আলেকজান্ডার আর যুলকারনাইনের মধ্যে প্রায় 2000 বছরের পার্থক্য। যাই হোক, যুলকারনাইন উনি একজন বড় রাজা ছিলেন। কোরআনের মধ্যে আসছে উনি পৃথিবীর একবার পূর্ব দিকে সফর করেছেন, আর একবার পশ্চিম দিকে গেছেন। পূর্ব এবং পশ্চিমে যাওয়ার পরে উনি উত্তর দিকে আসছেন। আর যখন উত্তর দিকে আসছেন তখন উনি কিছু মানুষ পেলেন। তাফসিরের কিতাবের মধ্যে আসছে উত্তর দিকটা, সেটা বলে আজারবাইজান, আর্মেনিয়া বা তুরস্কের পাশে ওই এলাকায়। উনি যখন ওখানে আসেন, ওখানে আসার পরে এক জাতি পেয়েছেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, তাদের কথাবার্তা বোঝা যায় না, তারা কি ভাষায় কথা বলে এটা বুঝে না। তো তারা এসে যুলকারনাইনের কাছে এসে বলতেছেন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, যে আমাদের এই এলাকার পাশে ইয়াজুজ মাজুজ একটা গোষ্ঠী, তারা দুনিয়ায় সন্ত্রাস করে এবং তারা আমাদের মানুষজনকে মারে, আমাদের নারীদের সম্ভ্রম নষ্ট করে, আমাদের কৃষি ক্ষেত এগুলোকে নষ্ট করতেছে। অতএব ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আপনি আমাদেরকে ওই ইয়াজুজ মাজুজ থেকে বাঁচানোর জন্য ইয়াজুজ মাজুজের মধ্যে একটা দেয়াল তৈরি করে দেন, আর বিনিময়ে আমরা কিছু পয়সা আপনাকে দিব। তো তাদের কথার পরিপ্রেক্ষিতে যুলকারনাইন উনি বললেন, মা মাক্কান্নি ফিহি রাব্বি খায়রুম ফাআইনুনি, যে তোমাদের টাকা পয়সা আমাকে দিতে হবে না, আমি তোমাদের কাছে শুধু চাই যে তোমরা আমাকে তোমাদের শক্তি দ্বারা আমাকে সহযোগিতা করো। আমি তোমাদের জন্য দেয়াল তৈরি করে দিব, কিন্তু তোমরা আমাকে শুধু লোকবল দিয়ে আমাকে সহযোগিতা করবা। তো যুলকারনাইন উনি বললেন রহমতুল্লাহ আলাই, উনি বললেন যে তোমরা আতুনি জুবার আল হাদিদ, তোমরা সবাই লোহা নিয়ে আসো। তো লোহা নিয়ে আসার পরে সেই তাফসিরের কিতাবের মধ্যে যেটা আসে সেটা এরকম দুইটা পাহাড়, আর পাহাড়ের মাঝখানে কিছু জায়গা,
এবং এমনভাবে তাদের উপরে ওই দেয়াল তৈরি করা হয় যাতে তারা যাতে আসতে আর না পারে। তো তখন বললেন যে এই যে দুই পাহাড়ের মাঝখানে তোমরা লোহাগুলো রাখো। লোহাগুলো রাখা হয়েছে। লোহা যখন রাখা হয়েছে তখন উনি বললেন উনফুখু, এখন এই লোহার মধ্যে তোমরা আগুন জ্বালিয়ে দাও। তো লোহার মধ্যে যখন আগুন জ্বালিয়ে দিছে তো লোহা সব গলে গেছে। পুরো লোহা যখন গলে গেছে তখন বলছেন আতু হাত্তা ইদা জাআলাহু নারা ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। যখন পুরো লোহাগুলো গলে গেছে তো তখন সীসা নিয়ে আসছে, এবং কোন বর্ণনায় মানে সিমেন্টের জন্য সীসা কোনো বর্ণনায়, আর কোনো বর্ণনায় গলিত লোহা। তো গলিত লোহা এনে ওটার মধ্যে প্রলেপ দিয়ে দেওয়া হয়েছে, মানে লোহার একটা বড় দেয়াল তৈরি করে দেওয়া হয়েছে। মানে রাদমা শব্দের অর্থ হলো ছাদ, মানে এমনভাবে করে দেওয়া হয়েছে সাইডেও ছাদ আর উপরেও ছাদের মতো তৈরি করে দেওয়া হয়েছে। ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়া মাসতাউ লাহু নাকবা। কোরআনের মধ্যে আসছে যে এখন ওই ছাদ করার কারণে ওই ইয়াজুজ মাজুজ আর ওই ছাদের দেয়ালের উপরে আসতে পারতেছে না, এবং তারা ওই দেয়ালকে যে ভাঙবে ওয়া মাসতাউ লাহু নাকবা, আর সেই দেয়ালকে ছিদ্র করতে পারতেছে না যে সেখান থেকে বের হবে। কোরআনের ভাষা এগুলো। যখন নাকি যুলকারনাইন এত বড় একটা কাজ করলো, এত বড় বিপদ থেকে তাদেরকে বাঁচাইলো, এত বড় কাজ এটা সাধারণ মানুষের পক্ষে বা একটা দেশের পক্ষেও করা সম্ভব না। উনি যখন এই কাজ জনগণের জন্য এত বড় একটা কাজ যখন করে দিলেন, তখন আমরা যেমন কি হয়, আমরা যখন একটা বড় কাজ করি, মসজিদ বানাইছি, আমি মসজিদ বানাইছি, অথবা কথার কথা আমি A+ পেয়েছি, আমি A+ পেয়েছি, গর্ব করি। আর যুলকারনাইন রহমতুল্লাহ উনি কি বলতেছেন, হাযা রাহমাতুম মির রাব্বি, এত বড় দেয়াল তৈরি করা এটা আমার সাধ্য না, এটা আল্লাহ তাআলার দয়াই একমাত্র সম্ভব হয়েছে। মানে উনি ওনার পুরো কৃতিত্ব আল্লাহর দিকে ফিরিয়ে দিয়েছেন, যেটা আমাদের সকলের জন্য উচিত। আমরা দুনিয়াতে যা কিছু করতেছি সব একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহই আমরা করতেছি। আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া কেউ ধনীও হইতে পারে না, আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া কেউ ডিগ্রি অর্জন করতে পারে না, আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া কেউ বড় নেতাও হতে পারে না। এই জন্য সব কিছু একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহই হইতেছে, এই কথা সবসময় অন্তরে ধারণ করতে হবে। ফাইদা যা ওয়াদু রব্বি জাআলাহু দাক্কা, আল্লাহ তাআলা বলেন যখন আমার ওয়াদা আসবে তখন এটাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এত বড় দেয়াল, এই দেয়ালকে তারা ভাঙতে পারতেছে না বা দেয়াল টপকাইতেও পারতেছে না, কিন্তু আল্লাহ তাআলা বলেন যখন আমার মেয়াদ আসবে তখন আমি সেটাকে ভেঙে ফেলবো। হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আসছে যে ইয়াজুজ মাজুজ তারা প্রতিদিন সেই দেয়াল ভাঙার জন্য চেষ্টা করতেছে। মুসলিম শরীফের হাদিস যে তারা এক দলবল নিয়ে তারা ওই দেয়ালকে ছিদ্র করার জন্য ভাঙতে থাকে। তো ভাঙ্গার সময় এমন একটা পর্যায়ে চলে আসে যে অল্প একটু বাকি আছে, হাত্তা কাদু ইয়ারাউনা শুআ আশ-শামস। হাদিসের ভাষায় এরকম যে এতটা ভাঙ্গার কাছাকাছি হয়ে যায় তারা সূর্যের আলো দেখতে পাবে। তার মানে এতটুকু বোঝা যায় যে তারা যেখানে আছে সেখানে সূর্যের আলো নাই, মানে তারা একটা ছাদের মধ্যে আছে। এই কারণে অনেক নাস্তিকরা যে প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তরও এখানে হয়ে যায়। অনেকে বলে যে এখন তো পৃথিবী সব হাতের মুঠায়, গুগল আর্থের মাধ্যমে পুরো পৃথিবী একেবারে মুহূর্তের মধ্যে দেখা যায়। তো তারা যদি ইয়াজুজ মাজুজ তারা যদি দুনিয়ার কোনো এক দেয়াল দ্বারা তারা যদি আটকেই থাকতো তাহলে তো তাদেরকে দেখতে পারতো, বৈজ্ঞানিকরা তো তাদের আবিষ্কার করতে পারতো, কিন্তু আমরা তো আবিষ্কার করতে পারতেছি না। তো এই জন্য তারা এটাকে দেখতে পায় না, এই জন্য অস্বীকার করে। কিন্তু এর প্রতি উত্তরে আমরা দেখি আজকে পৃথিবীর সবাই খনি খুঁজে, আর খনি কিন্তু মাটির মাত্র 1-2 হাত নিচেই, কিন্তু খনি কোথায় আছে মানুষ কেউ জানে না। মাটির নিচে কোথায় কি আছে না আছে, এমন কি যখন আমরা জানি সাদ্দামকে হত্যা করতে চাইছে, তার সারা দেশ খুঁজছে কিন্তু পায় না, কারণ সে এক বাংকারে বসা ছিল। অর্থাৎ মাটির নিচে কেউ থাকলে আপনার গুগল আর্থেও ধরা পড়বে না এবং কোনো স্যাটেলাইটেও ধরা পড়ে না। তো এটা একটা দেয়াল, এমন একটা ছাদ তৈরি করে দেওয়া যে তারা সূর্যের আলো দেখে না।
তো হয়তোবা সেই ছাদ হওয়ার কারণে উপরে গাছপালা হয়ে গেছে অথবা শ্যাওলা পড়ে গেছে, যার কারণে সেটা যে আলাদা কিছু সেটা দেখাও যায় না। এটা হলো এক কথা। দ্বিতীয় কথা হলো ডক্টর জাগলুল নাজ্জার, একজন মুসলিম বৈজ্ঞানিক, উনি ওনার গবেষণায় বের করছেন যে নাসায় তারা তাদের ওই স্যাটেলাইটের মাধ্যমে তারা এই জুলকারনাইনকে খুঁজতে গেছে, তাদের ইয়াজুজ মাজুজের যে দেয়াল এইটাকে তারা খুঁজছে, এবং খুঁজার পরে তারা পেয়েছেও, কিন্তু এইটা মানুষের সামনে তারা উপস্থাপন করে না, যে যদি এটা মানুষের সামনে উপস্থাপন করে তাহলে ইসলামের সত্যতা আরো জাহির হয়ে যাবে। যেমন আমরা সবাই জানি যে যখন আর্মস্ট্রং এবং যারা চাঁদে গেছে, চাঁদে গিয়ে তারা চাঁদের মধ্যে যে দুই টুকরা, চাঁদের মধ্যে যে খণ্ডন আছে এটা তারা স্বচক্ষে দেখেছে, কিন্তু তারপরও এটাকে তারা প্রকাশ করে না, কারণ প্রকাশ করলে ইসলামের সত্যতা জাহির হবে। নীল আর্মস্ট্রং এই জন্য উনি মুসলমানও হয়েছে, কিন্তু এইটাকে প্রকাশ করতে পারেনি। তো যাই হোক, জুলকারনাইন যেই দেয়াল তৈরি করেছেন সেই দেয়াল রসুলের যুগেও এক সাহাবি দেখেছেন। এক সাহাবি এসে বলছে আমি ওই ইয়াজুজ মাজুজের দেয়ালকে দেখেছি। তো রসুল বলছেন তুমি কেমন দেখছো? বলে আমি সেটা এমন দেয়াল দেখেছি যে সেখানে কিছু জায়গা সবুজ আর কিছু জায়গা এরকম লাল। তো রসুল বলছেন হ্যাঁ রাআইতাহু, তুমি দেখছো। এমনিভাবে খলিফা আব্বাসী মুতাওয়াক্কেল, আব্বাসী খলিফা, উনি এই ইয়াজুজ মাজুজের খোঁজে ওনার সেনাদল পাঠিয়েছেন। ওনার সেনাদল গিয়ে সেই তুরস্কের পাশে একটা জায়গায় একটা জঙ্গলের মধ্যে উনি একটা দেয়াল খুঁজতে পেয়েছেন এবং ওনারা এইটা তখন বিশ্বাস করে নিয়েছেন এইটাই সেই ইয়াজুজ মাজুজের দেয়াল। তো যাই হোক, এটা বিভিন্ন প্রমাণ, কিন্তু সবচেয়ে বড় প্রমাণ হলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এর চেয়ে বড় প্রমাণ কিছু নেই। যদি কেউ এই বিভ্রান্তি ছড়াইতে চায় যে ইয়াজুজ মাজুজ বলতে কিছু নাই বা ইয়াজুজ মাজুজের দেয়াল বলতে কিছু নাই, এগুলো সব একটা কাল্পনিক কথা, তো সে ইসলামের ভাষায় সে মুসলমান থাকে না। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইয়াজুজ মাজুজের উপরে দেয়াল তৈরি করা আছে এবং ইয়াজুজ মাজুজ তারা ওখানেই আছে, ওখানে এখনো আবদ্ধ আছে, এখনো বর্তমানেও আছে। আর যখন নাকি সেই দেয়াল ভাঙ্গার সময় হবে আল্লাহ তাআলা সেই দেয়ালকে তখন ভেঙে দিবেন। হাদিসের মধ্যে এর ব্যাখ্যায় আসছে যে যখন ওই দেয়াল ভাঙ্গে আর যখন তারা সূর্যের কিরণ দেখতে থাকে তখন তাদের ক্বালাল্লাযী আলাইহি ইরজিউ ফাসাতাহফিরুনাহু গাদা, যে তাদের নেতা সে তাদেরকে বলে যে তোমরা আজকে ফিরে যাও, আজকে এই পর্যন্ত থাক, কালকে এসে তোমরা বাকিটা ভাঙবা। এটা সহিহ হাদিসের মধ্যে আসছে যে তাদের নেতা বলে যে আজকে তোমরা ফিরে যাও, আগামীকালে সেটা ভাঙবা যতটুকু বাকি আছে। তো এর দ্বারা বোঝা যায় যে তাদের নেতাও আছে, এমন না যে তারা নেতা ছাড়া, তাদের নেতাও আছে। তো সবাই তখন ফিরে যায়। আবার পরের দিন যখন আসে ফায়ারাউনাহু আশাদ্দা মা কান, যখন আবার তারা পরের দিন আসে তখন আল্লাহ তাআলা ওই ভাঙ্গা দেয়ালকে আবার আগের চেয়ে আরো মজবুত বানিয়ে দেয়। তো এই জন্য পরের দিন এসে আবার তারা ওইটাকে ভাঙতে থাকে। তো আবার ভাঙতে ভাঙতে এমনও পর্যায়ে আসে ইয়াকাদু ইয়ারাউনা উশুআ আশ-শামস, সূর্যের কিরণ দেখার কাছাকাছি হয়ে যায়। তখন আবার তাদের নেতা বলে ইরজিউ ফাসাতাহফিরুনাহু গাদা, আগামীকাল ভাঙবা, আজকে ফিরে যাও। তো এভাবে চলে যায়। কিন্তু হাদিসের মধ্যে আসছে সহিহ হাদিস, যখন নাকি আল্লাহ তাআলার ওয়াদা হবে, সময় যখন যে নির্ধারিত মেয়াদ, সেই মেয়াদ যখন হবে তখন তাদের নেতা বলবে ইরজিউ ফাসাতাহফিরুনাহু গাদান ইনশাআল্লাহ। তাদের নেতা বলবে যাও আজকে ফিরে যাও, আগামীকাল বাকিটা ভাঙবা ইনশাআল্লাহ। ওই সময় ইনশাআল্লাহ বলবে, যখনই ইনশাআল্লাহ বলবে তখনই আল্লাহ তাআলা ওই পরের দিন তাদের ওই দেয়ালকে তারা যতটুকু ভেঙে গেছে অতটুকুই রাখবেন, পরের দিন তারা ভেঙে তারা বের হয়ে যাবে। তো এই জন্য এর দ্বারা এটাও বোঝা যায় অনেক সময় অনেকে অনেক নেকামল করে, এই নেকামলের দ্বারা আল্লাহ তাআলা কি যে বদলা দেয় সে নিজেও জানে না। আমি একটা ইনশাআল্লাহ বলছি, সুবহানাল্লাহ বলছি, বা একটা মানুষকে সেবা করছি অথবা একবার সুবহানাল্লাহ বলছি। হাদিসের মধ্যে আসছে মানুষ অনেক সময় এমন কোনো বাক্য বলে যেই বাক্য সে মনোযোগ দিয়ে বলে নাই, কিন্তু এই বাক্য শুধু একটা বাক্য বলার দ্বারা আল্লাহ তাআলা তার উপরে রাজি হয়ে যান। আবার অনেক সময় মানুষ এমন বাক্য বলে বিকালিমাতিল্লাহ ইউলকিহা বালান লা ইয়াহউই বিহা ৭০ খারিফান ফিন্নার। অনেক সময় মানুষ অমনোযোগে কোনো বাক্য বলে ফেলে যেই বাক্যের কারণে আল্লাহ তাআলা তাকে
৭০,০০০ বছর জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেন, শুধুমাত্র একটা বাক্যের কারণে। এই জন্য কোন সময় কোন নেক আমলের দ্বারা যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান বা কি সওয়াব পেয়ে যায়, এটা আমরা অনেক সময় নিজেরাও বুঝি না। তো যাই হোক, যখন নাকি তাদের ওই ভাঙ্গার সময় হবে, তখন তারা ভেঙ্গে বের হবে। কোরআনের আর এক জায়গার মধ্যে আসছে, ওয়াক্তারাবাল ওয়াদুল হাক্কু ফাইদা হিয়া শাখিসাতুন হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজু ওয়া মাজুজু ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। কোরআনের আর এক জায়গা আসছে, যখন নাকি ইয়াজুজ মাজুজের সেই দেয়ালকে ভেঙ্গে ফেলা হবে, তখন ইয়াজুজ মাজুজ তারা আসতে থাকবে প্রতিটা কোণা কোণা থেকে, প্রতিটা কোণা কোণা থেকে তারা আসতে থাকবে। মানে এত এত সংখ্যক মানুষ যে সব জায়গা থেকে তারা একসাথে বের হইতে থাকবে। আর ইয়াজুজ মাজুজ সংখ্যায় এত বেশি, হাদিসের মধ্যে আসছে, একটা সহিহ হাদিস, বুখারী শরীফ মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন আদম আলাইহিস সালামকে, আখরিজ বাআসান্নার, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি তোমার আদম সন্তানের মধ্য থেকে জাহান্নামের দলগুলোকে বের করে দাও, জাহান্নামীদেরকে পাঠিয়ে দাও। তখন আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, আমি কাদেরকে জাহান্নামের, কতজনকে জাহান্নামীর দল যে তারা ওমা বাসুন্নার, কারা জাহান্নামীর দল যে তাদেরকে আমি বের করব। তখন আল্লাহ বলবেন, মিন কুল্লি আলফিন তিসউমিয়া ওয়া তিসআতুন ওয়া তিসউন, তোমার সন্তানের মধ্য থেকে প্রতি হাজারে 999 জন জাহান্নামী, তাদেরকে জাহান্নামে ফেলো। যখন এই কথা বলছে 1999 জন জাহান্নামী, তখন সাহাবায়ে কেরাম লা ইউসবিহু দাহিকা, এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরামের মধ্যে কারো মুখে আর হাসি নাই, সবাই আতঙ্কিত হয়ে গেছে। হে আল্লাহর রাসূল, কি বলেন? আইয়ুনা জালিকাল ওয়াহিদ, হে আল্লাহর রাসূল, তাহলে আমাদের মধ্যে ওই এক ভাগ যে কারা হবে, তারা যারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে সেই একদল কারা হবে? তাহলে তো সবাই জাহান্নামী, আমাদের তো কোনো উপায় নাই। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা যেদিন আদম আলাইহিস সালামকে এই কথা বলবেন, ফায়াশিবু ফিহিল উইলদান, সেই দিন ছোট বাচ্চারা বুড়া হয়ে যাবে। অন্য এক riwayat-এর মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই আয়াত তেলাওয়াত করতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, হে মানুষ সকল, তোমরা ওই কিয়ামতের কম্পনকে ভয় পাও, যেই কিয়ামতের কম্পন অনেক ভয়ানক হবে। ইয়াউমা তারাউনাহা, ওই কিয়ামতের কম্পন যখন শুরু হবে, তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, প্রতিটা মা তার শিশু বাচ্চাকে ভুলে যাবে। তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, ওই আতঙ্কের কারণে প্রতিটা গর্ভধারিণী মা তার বাচ্চাকে ভূমিষ্ঠ করে ফেলবে, এত আতঙ্ক, এত ভয়। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আর তুমি মানুষকে দেখতে থাকবা যে মানুষ মাতালের মতো ঘুরতেছে আতঙ্কের কারণে, আসলে তারা মাতাল না, ভয়ের কারণে আতঙ্কিত হয়ে তারা দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে। তখন আল্লাহ রাসূল বলেন, তোমরা কি জানো সেই দিন কোন দিন? তখন আল্লাহ রাসূল বলেন যে সেদিন হলো ওই দিন যখন নাকি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন যে তুমি জাহান্নামীদেরকে বের করো। তো তখন আদম আলাইহিস সালাম বলবেন, কারা জাহান্নামী? তো আল্লাহ তাআলা বলবেন যে তোমার সন্তানের মধ্য থেকে প্রতি হাজারের মধ্যে 999 জন জাহান্নামী। তো এই সময় সাহাবায়ে কেরাম আতঙ্কিত হয়ে গেছে। তখন রাসূল বলতেছেন, ইমালু ওয়া আবশিরু, হে সাহাবায়ে কেরাম, তোমরা ভয় পেও না, তোমরা আমল করতে থাকো আর সুসংবাদ গ্রহণ করো, তোমরা আমল করো আর সুসংবাদ গ্রহণ করো। যে ওই যে 999 জন যারা জাহান্নামী, তারা তোমরা না, তারা হলো ইয়াজুজ মাজুজ, তারাও আদম আলাইহিস সালামের সন্তান, কিন্তু তারা হলো ইয়াজুজ মাজুজ, এত সংখ্যা যে তোমরা তাদের তুলনায়, তারা 999 জন আর তোমরা তাদের তুলনায় মাত্র 100 জন। অন্য এক হাদিসের মধ্যে আছে, আন্নাকুম কাশামাতি ফি জামবিল বাইত, একটা উটের শরীরের মধ্যে যদি কালো একটা উট হয়, সমস্ত পশম কালো, কিন্তু একটা জায়গায় মাত্র 4-5টা পশম লাল, বলে ওই পুরো পশমগুলো কালো, আর তার পুরো ওই লাল কালো উটনির কিছু পশম যদি লাল হয়, তাহলে ওইটার সংখ্যায় কত কম হবে? তোমরা ইয়াজুজ মাজুজের তুলনায় এতটা কম, মানে ওই পুরো কালো পশম সব ইয়াজুজ মাজুজ আর তোমরা মাত্র অল্প।
তখন আল্লাহ রসুল আরো সুসংবাদ দিতেছেন, শোনো শোনো, আরজু আন তাকুনু রুবা আহলিল জান্নাহ, আমি আল্লাহর কাছে আশা করতেছি তোমরা জান্নাতীদের, জান্নাতবাসীদের মধ্যে যারা জান্নাতে যাবে তাদের মধ্যে 4/1 তোমরাই হবা। ফাকাব্বারনা, সাহাবায়ে কেরাম সবাই আমাদের মতো সুবহানাল্লাহ বলে নাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছে সাহাবায়ে কেরাম। তো যখন সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলছেন তখন রাসূল আবার বলতেছেন, আরজু আন তাকুনু সুলুসাই আহলিল জান্নাহ, আমি আল্লাহর কাছে আশা করি যে তোমরা জান্নাতবাসীদের 3/1 হবা। তখন আবার সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলছে। যখন আল্লাহু আকবার বলছেন তখন রাসূল বলতেছেন যে আমি আশা করতেছি আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আশা করতেছি যে আমার উম্মত তোমরা জান্নাতীদের অর্ধেক তোমরা হবা। তখন সাহাবায়ে কেরাম আবার আল্লাহু আকবার বলছেন। যখন আবার আল্লাহু আকবার বলছেন তখন আল্লাহর রাসূল বলছেন, আমি আশা করতেছি তোমরা 3/2 হবা। এই জন্য আল্লাহর রাসূল আমাদেরকে বড় আশা দিছেন। আর এই হাদিসের দ্বারা বোঝা যায় যে ইয়াজুজ মাজুজের সংখ্যা কত বেশি হবে। যে কোরআনের এই আয়াতের মধ্যে আছে, ইয়াজুজ মাজুজ যখন আসতে থাকবে মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন, প্রতিটা জায়গা থেকে তারা আসতে থাকবে। তো হাদিসের মধ্যে যেটা আমরা গত সপ্তাহে যেখানে ছিলাম, ঈসা আলাইহিস সালাম এক জায়গায়, ওই ঈসা আলাইহিস সালাম আসার পরে দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করার পরে ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। দাজ্জালকে যখন হত্যা করবে, দাজ্জালের বিরাট ফিতনা, দাজ্জালকে যখন হত্যা করবে সমস্ত মুসলমানরা তখন খুবই আশাহত হবে, খুবই আশা পাবে, আশান্বিত হবে এবং অনেক আশা পাবে যে এখন তো দাজ্জাল মারা গেছে, এখন তো আমাদেরই জয় জয়কার। এই রকম অবস্থায় তারা যখন তাদের বাড়িতে যাওয়া শুরু করবে, ফায়াস্তাকবিলুহুম ইয়াজুজ মাজুজ, মুসলিম শরীফের হাদিস আছে, যখন নাকি এই খুশি মনে তারা যখন ওই দাজ্জালের সাথে যুদ্ধের ময়দান থেকে নিজের বাড়িতে যেতে থাকবে, সেই সময় ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। আর ইয়াজুজ মাজুজ যখন আসবে তখন তারা যেইখানে যা পাবে সব কিছু ধ্বংস করবে। হাদিসের মধ্যে আছে, মা মারলু বিশাইইন ইল্লা ফাসাদুহু, বাড়ি পাবে বাড়িকে জ্বালিয়ে দিবে, তারা গাছ পাবে গাছকে কেটে ফেলবে, মানুষ পাবে মানুষকে হত্যা করবে। আর তারা এত সংখ্যায় বেশি, হাদিসের মধ্যে আছে হাত্তা মারলু বি বুহাইরা তবারিয়া ফাস্তাকু মিনহা, তারা তবারিয়া নদীর কাছ থেকে অতিক্রম করবে। তবরিয়া নদী এখনো বর্তমানে আছে, সেটা হলো সিরিয়ার কোনায়, জর্দান আর সিরিয়ার এক কোনায় এবং ইসরায়েলের পাশে তবারিয়া নদীটা আছে। সেটা 23 কিলোমিটার লম্বা, 23 কিলোমিটার লম্বা আর প্রশস্ত হলো 13 কিলোমিটার, বর্তমানেও আছে। আর গভীরতা প্রায় 40 মিটার গভীরতা, যে এগুলো বইয়ের মধ্যে আসছে, গবেষণায় আসছে। তো সেই তবারিয়া এত বড় নদের কাছ দিয়ে তারা অতিক্রম করবে, তারা এত সংখ্যা যে ফাস্তাকু মিনহা, সেই তবরিয়ার পানি তারা পান করবে। তারা পান করার পরে তারা একদল পান করে আসবে, পিছনে আর একদল আসবে সেই তবরিয়ায় পানি পান করার জন্য। সেই সময় তারা আর তবরিয়া নদের মধ্যে কোনো পানি পাবে না। তারা বলবে লাকাদ কানা ফি হাহুনা মাউন মাররা, তারা বলবে এখানে তো এই তবরিয়া নদীতে তো কোনো এক সময় পানি ছিল। মানে তারা এত সংখ্যা, তারা সমস্ত পানি তারা খেয়ে ফেলবে। পরের দল, ওই ইয়াজুজ মাজুজের পরের দল এসে আর পানি পাবে না। সহিহ হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে তবরিয়ার ঘটনা আসছে। তো তারা এমন খারাপ হবে যে তারা সব জায়গায় আতঙ্ক, সব জায়গায় ফাসাদ, সব জায়গায় সন্ত্রাস আর রাহাজানি তারা তৈরি করে দিবে। তখনও ঈসা আলাইহিস সালাম থাকবেন, কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী নাজিল করবেন, আন্নী কাদ আখরাজতু ইবাদান লা ইয়াদানি লিকিতালিহিম আহাদ। হে ঈসা আলাইহিস সালাম, শোনো, আমি এমন এক আমার বান্দা, আল্লাহ তাআলা এই ভাষায় বলতেছেন, আমার এমন কিছু বান্দা আমি বের করছি যেই বান্দাদের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা কারো নাই। হে ঈসা, তুমিও তাদের সাথে যুদ্ধ করে পারবা না। ঈসা আলাইহিস সালামকে বলবেন। আমরা হয়তো মনে করব ঈসা আলাইহিস সালাম কত বড় মুজিজা করছেন, একেবারে দাজ্জালকে হত্যা করছেন। ঈসা আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাস যতটুক যায় তত জায়গায় মানুষ মরতে থাকবে, কাফের হইতে থাকবে। কিন্তু সমস্ত ক্ষমতা যে একমাত্র আল্লাহ তাআলার হাতে,
এই কথা বুঝানোর জন্য আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে পাঠাবেন, যাদের সাথে মোকাবেলার ক্ষমতা হযরত ঈসা আলাইহিস সালামেরও থাকবে না। তখন ঈসা আলাইহিস সালামকে বলবেন, হাররিজ ইবাদি ইলা তুর, তুমি আমার বান্দাদেরকে নিয়ে, যারা মুসলমান তাদেরকে নিয়ে তুমি তুর পাহাড়ে গিয়ে আশ্রয় নাও। তো সমস্ত মুসলমান যারা তখন থাকবে তারা বিভিন্ন দুর্গে, বিভিন্ন বাড়িতে, বিভিন্ন মাটির নিচে, বিভিন্ন পাহাড়ে তারা আশ্রয় নিবে। আর তারা সারা পৃথিবীতে যেখানে যাকে পাবে সেখানে তাকে হত্যা করবে, ঘর বাড়ি লুট করবে, ভাঙবে, তছনছ করে ফেলবে। এমন পর্যায়ে হবে যে রাসূলের হাদিসের মধ্যে আসছে যে তারা দুনিয়ার মধ্যে এতটা সন্ত্রাস করবে, এতটা তাদের কি বলে এক নায়কতন্ত্র, তাদের এতটা সন্ত্রাস, তাদের এতটা ওটারে কি বলে ক্ষমতার দম্ভ এতটাই তাদের কায়েম হবে, আল্লাহ তাদেরকে দিবেন যে তারা বলতে থাকবে কদ ফারাগনা আম মানফিল আরদ, আমরা এখন দুনিয়ার সবাইকে শেষ করে দিছি, যারা যারা কিছু ছিল এগুলো সব পালিয়ে গেছে, আমরা দুনিয়াকে জয়লাভ করছি, দুনিয়ার মধ্যে যারা আছে এদেরকে শেষ করে দিছি, এখন আমরা আকাশওয়ালারে মারব। নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়াজুজ মাজুজ বলবে দুনিয়ার সবাইরে শেষ করছি, এখন আকাশওয়ালারে মারব। ফায়ারমি বিনিশাবিহিম ইলা সামা, তারপরে ইয়াজুজ মাজুজ তাদের তীরকে, তাদের তীর বা নিশাব শব্দ, তীর কামান সবই হইতে পারে, ওই কামান বা ক্ষেপণাস্ত্র ওইটাকে আকাশে পাঠাবে, আকাশে মারবে এরকম। আর আল্লাহ তাআলাও যখন মানুষ গুনাহ করে, গুনাহ করার সুযোগ আরো করে দেয়। আল্লাহ তাআলাও ইয়াজুজ মাজুজকে আরো বিভ্রান্ত করার জন্য যেই তীর আকাশে মারবে সেই তীরের মধ্যে রক্ত মেখে তারপর আবার তাদের কাছে ফেরত দিবে। তারা যখন দেখবে যে এই তীর তারা আকাশে মারছে, ওই তীরের মধ্যে আবার রক্ত, তখন বলবে যে এই তীর দিয়ে তো আমরা আকাশওয়ালারে মেরে ফেলছি। তাদের মধ্যে এরকম একটা দম্ভ চলে আসবে। তখন তারা বলবে যে আমরা দুনিয়াবাসীরে শেষ করছি, আকাশওয়ালাও এবার শেষ। আর এদিকে ঈসা আলাইহিস সালাম এবং সমস্ত মুসলমানদেরকে নিয়ে যখন ওই পাহাড়ে থাকবে, ওই পাহাড়ের মধ্যে পৃথিবীর সব কিছু তারা ধ্বংস করে ফেলছে। আর সেখানে তারা তাদের উট বা ছাগল টাগল যা ছিল এগুলো ওখানে নিয়ে ওই দুর্গে তারা আশ্রয় নিবে। কিন্তু তাদের এক সময় যা সামগ্রী, খাবারের সামগ্রী ছিল সব শেষ হয়ে যাবে, তাদের অভাব দেখা দিবে। ঈসা আলাইহিস সালাম এবং তার সাথে যারা মুসলমান থাকবেন সবার মধ্যে অভাব, জুহুদুন শাদীদ ওয়া বালাউন শাদীদ, এতটাই অভাব হাদিসের মধ্যে আসছে হাত্তা ইয়াকুনা রাসুস সাউরি আগলা মিন মিআতি দিনারান লাকুম, তাদের কাছে একটা গরুর মাথা এতটা মূল্যবান হবে, তোমাদের কাছে, তোমাদের এক একজনকে যদি এখন 100 দিনার যদি দেওয়া হয় তাহলে কতটা মূল্যবান তোমাদের কাছে, এর চেয়ে বেশি মূল্যবান তাদের কাছে ওই একটা গরু হবে। আমরা যদি 100 দিনার হিসাব করি, সেই যুগে 1 দিনার দিয়ে একটা উট কিনা যাইতো, তো 100 দিনার মানে একটা উটের দাম বর্তমানে প্রায় 4 লাখ 5 লাখ টাকা। আপনি যদি 100 দিনার 5 লাখ টাকা দিয়ে যে 100 গুণ দেন, প্রায় 5 কোটি থেকে 10 কোটি টাকা। 10 কোটি টাকা দাম হবে তখন, কমপক্ষে 5 কোটি টাকা দাম হবে একটা ওই গরুর মাথার, মানে মানুষের মধ্যে কতটা অভাব হবে। তো সেই সময় তারা যখন এত অভাবে পড়বে, খাওয়া দাওয়া যখন আর পারবে না, তখন তাদের মধ্যে সবাই গিয়ে ঈসা আলাইহিস সালামের কাছে বলবেন, হে ঈসা, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। এই ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করার তো আর ক্ষমতা নাই, কিন্তু যদি ক্ষমতা না থাকে তাহলে কি আল্লাহ কি শেষ হয়ে যায় নাকি? তাদের ক্ষমতা নাই তো আল্লাহ কি ক্ষমতাহীন হয়ে গেছে নাকি? ওই লোকরা তো বুঝে গেছে আল্লাহও ক্ষমতাহীন, আল্লাহরেও মেরে ফেলছে তারা, ইয়াজুজ মাজুজরা আল্লাহরেও মেরে ফেলছে, কিন্তু আল্লাহরে তো কেউ মারতে পারবে না। এই বিশ্বাস তো ঈসা আলাইহিস সালাম এবং তার সাথে যারা মুসলমান আছে তাদের মধ্যে আসছে। তখন তারা সবাই ঈসা আলাইহিস সালামের কাছে বলবে যে হে ঈসা আলাইহিস সালাম, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে এর হাত থেকে বাঁচায়। তখন আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করবেন। আর তাদের দোয়াকে কবুল করে আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে মারবেন? তাদেরকে মারার জন্য আবার এরকম আরেক বাহিনী পাঠাবেন, না ফেরেশতা পাঠাবেন, নাকি অন্য কিছু পাঠাবেন? তারা যেরকম অহংকার করছে, ওই নমরুদ, অহংকারী নমরুদরে মারছে কিভাবে? একটা মশা দিয়ে মাথায় জুতা মারতে মারতে বলে আর কি, এটাও কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে, খুব অপমানজনক অবস্থায় সে মারা গেছে।
তো এরকম ইয়াজুজ মাজুজকে যে মারবে একজন একজন করে মারবে না, বরং তাদের মধ্যে একটা ফায়ুরসিলু আলাইহিমুন নাগাফা, হাদিসের মধ্যে আসছে যে তাদের ঘাড়ের মধ্যে আল্লাহ তাআলা একটা কীরা পাঠাবেন। একটা ওই যে গরুর মধ্যে, গরু বা কি বলে উটের তাদের পিঠে কীরা হয়, কীট পতঙ্গ, সেরকম কীট পতঙ্গ একটা ওই ইয়াজুজ মাজুজদের ঘাড়ের মধ্যে তৈরি করে দিবে। আর সেই কীট পতঙ্গের কারণে, সেই বিষের কারণে মারা যাবে। কিন্তু এমন না যে তারা মারা যাবে, একজন মারা গেছে আবার আরেকজন, আবার আরেকজন, না। ফায়ুসবিহু ফারাসা কানাফাসিন ওয়াহিদা, আল্লাহ তাআলা তাদের এই কুটি কুটি ইয়াজুজ মাজুজ সবাইকে এক মিনিটে, এক সেকেন্ডে সবাইকে হত্যা করে ফেলবে, এক মুহূর্তের মধ্যে মরে যাবে সবাই। আর তারা মারা যাওয়ার কারণে ওই তারা এতদিন ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী যারা ছিল তারা সবাই ইয়াজুজ মাজুজের দাপটের কারণে তারা সবাই আশেপাশে তাদেরকে তীর মারে, এই কারণে তারা ওই দুর্গ থেকে কেউ বের হতে পারতেছিল না। এখন একজন লোক বলতে থাকবে যে বাইরে তো আমরা কোনো শুনতেছি না, ইয়াজুজ মাজুজের কোনো আওয়াজ শুনি না, তো তাদের খবর নেওয়ার জন্য কেউ যাবে নাকি? তো কেউ সাহস করবে না যে ওইখানে বাইরে যাওয়া মানি তাদের সাথে তো যুদ্ধ করার কোনো ক্ষমতা নাই, বাইরে যাওয়া মানি মারা যাওয়া, তো বাইরে কেউ যেতে চাবে না। তো একজন লোক হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন আলা রাজুলুন ইয়াশরি নাফসাহু, এমন কে আছে যে নিজের জীবনকে বিক্রি করে দিবে, জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিবে। তো একটা লোক দাঁড়াবে যে আমি যাব, আর সে হাদিসের মধ্যে এরকম আসছে ওহুয়া ইউয়াক্তিনু নাফসাহু আন্নাহু মিনাল মাকতুল, সে ওই দরজা খুলে, দরজাও খোলা সাহস পাবে না, ওনাকে উপর থেকে, ওই দুর্গের উপর থেকে ফেলে দিবে। আর ওই দুর্গের উপর থেকে যখন বাইরে যাবে তখন সে ধরে নিবে যে সে মারা গেছে, বাইরে যাচ্ছে সে মারা যাবে, এইটাই ধরে নিবে। কিন্তু তারপরও ঈসা আলাইহিস সালাম বলছেন যে এইখানে যদি মারা যায় সে জান্নাত পাবে, সেই আশায় সে সেখানে যাবে। আর যখন সে বাইরে যাবে, বাইরে গিয়ে দেখবে সমস্ত ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে যারা এত সন্ত্রাস করছে, রাহাজানি করছে, এত চাঁদাবাজি করছে, এত রাজত্ব কায়েম করছে, সবাই মরে পড়ে আছে। যখন দেখবে সবাই মরে পড়ে আছে, সে চিৎকার করে বলবে ইয়া মাশারাল মুসলিমিন আবশিরু ফাইন্নাল্লাহা ক্বাদ কাফাকুম আদুওয়াকুম, হে মুসলমানরা তোমরা সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমাদের শত্রুকে খতম করে দিয়েছে। তখন ঈসা আলাইহিস সালাম সহ সবাই সেই দুর্গ থেকে খুলে তারপরে বের হবে। আর বের হবে যখন দুনিয়াতে আসবে সব জায়গায় তাদের লাশ, লাশ, আর লাশের গন্ধ, হাদিসের মধ্যে আসছে যে তাদের গন্ধের কারণে দুনিয়ার আর কিছু অবশিষ্ট নাই, সব কিছু ময়লা, মানে জীবন যাপন করার মতো আর কোনো সুযোগ নাই। তো তখন আবার তারা বলবে ঈসা আলাইহিস সালাম, হে ঈসা আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তাআলা তাদের এই দুর্গন্ধ থেকে যেন বাঁচায়। আর ওই মুসলমানরা তখন তাদের যে হাতিয়ার, হাদিসের মধ্যে আসছে তারা এত সংখ্যায় যে ওই হাতিয়ারগুলো তারা শুধু সংগ্রহ করবে বা ভেঙে ফেলবে 7 বছর ধরে, মানে 7 বছর লাগবে এই হাতিয়ারগুলো শুধু ধ্বংস করতে। তার মানে কত সংখ্যায় তারা, এবং তাদের হাতিয়ারও কত ছিল। তখন তারা ঈসা আলাইহিস সালামকে বলবেন যে এদের গন্ধের কারণে তো জীবনযাপন করা সম্ভব না। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন। তো আল্লাহ তাআলা এক রিওয়ায়াতের মধ্যে আসছে একটা বড় পাখি পাঠাবেন, যার পাখিটা, যার গলাটা উটের মতো হবে। ওই একটা পাখি, সেই পাখি ওই ইয়াজুজ মাজুজের লাশগুলো নিয়ে নিয়ে ফিল মাহবাল ফায়ার মিহিম ফিল মাহবাল, একটা বড় গর্তের মধ্যে ফেলে দিবে। বড় গর্তের মধ্যে ফেলে দিলেও কিন্তু সেখানে তারপরও তাদের দুর্গন্ধ থাকতে থাকবে। তারপর আবার ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, তো আল্লাহ তাআলা একটা বৃষ্টি পাঠাবেন, যে বৃষ্টির দ্বারা সমস্ত দুর্গন্ধ ধুয়ে মুছে শেষ করে দিবে। 7 দিন ধরে বৃষ্টি হবে, আর সেই বৃষ্টির কারণে সব ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। আর তারপরে ইয়াজুজ মাজুজ যাওয়ার পরে রাসূল বলেন নি'মাল আইশু আইশু আল মুমিনিনা মা ঈসা, ওই ইয়াজুজ মাজুজ শেষ হওয়ার পরে ঈসা আলাইহিস সালামের সাথে মুমিনগণ এমন একটা জীবন যাপন করবেন যেই জীবন আর মানুষ আগেও কখনো করে নাই, আর পরবর্তীতেও কখনো করবে না। সেই সময় সবাই মুসলমান হয়ে যাবে, কোনো কাফের থাকবে না, যেটা আমরা গত সপ্তাহে বলছি। ঈসা